সকাল 4:50 সলেমান খানের বাড়িতে গুলি চালানো হয়, 5 রাউন্ড গুলি চালানো হয় গ্যালাক্সি ডিপার্টমেন্টের বাইরে। একটা গুলি নিচে পড়ে যায় এবং 3টা গুলি দেয়ালের মধ্যে লাগে। একটা গুলি সলেমান খানের বারান্দার নেট ভেদ করে ভিতরে চলে যায়। সলেমান খানের পরিবার সুরক্ষার মধ্যে আছে, সলেমান খানও সুরক্ষার মধ্যে আছে, কিন্তু কেন, কে সলেমান খানকে মারার চেষ্টা করছে? সলেমান খান ভক্তদের মধ্যে এই চিন্তাটা বারবার আসছে যে কে সলেমান খানকে মারার চেষ্টা করছে। মানে এটা কোনো রকম সাধারণ হুমকি না, বাড়ির মধ্যে গুলি চালিয়েছে, হামলা করেছে, গুলি দেওয়ালের মধ্যে লেগেছে, গুলি বাড়ির ভিতরের মধ্যে ঢুকেছে। এই নিউজটা অনেক অনেক ভয়ানক হতে চলেছে। আপনাকে বলি, চমকিলা বলে একটা ফিল্ম এসেছিল যেখানে সলেমান খানকে এরকমই ভাবে হুমকি দেওয়া হয়েছিল। তো আমি আপনাকে বলি, ইন্টারনেটে একটা পোস্ট ভাইরাল হয়েছে যেখানে লেখা আছে, ওম জয় শ্রীরাম, জয় গুরু, জম্বেশ্বর, জয় গুরু, দয়ানন্দ সরস্বতী, জয় ভারত, আমরা শান্তি চাই। নিপীড়নের বিরুদ্ধে সিদ্ধান্ত যদি যুদ্ধের মাধ্যমে নেওয়া হয় তবে তা ঠিক সলেমান খান। আমরা আপনাকে দেখানোর জন্য একটি ট্রেলার করেছি যাতে আপনি আমাদের শক্তি বুঝতে পারেন। এটি প্রথম এবং শেষ সতর্কবাণী। এরপরে এটি খালি বাড়িতে গুলি চালানো হবে না। এবং আমরা দাউদ ইব্রাহিম এবং ছোট শাকিলের নামে 2টো জানোয়ারও পুষে রেখেছি যাকে তুমি ভগবান মনে করো। আমার বেশি কথা বলার অভ্যেস নেই। জয় রাম, জয় ভারত, সালাম। এটা করেছে লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই। আপনারা জেনে থাকবেন যে লরেন্স বিষ্ণই বারবার সলেমান খানকে মারার হুমকি দেয়, হত্যা করার হুমকি দেয়। আপনাকে বলি, সলমান খানের বাবা সেলিম খান এরকম হুমকি আসার কারণে সে মুখ খুলেছে এবং শুধু সেই বলেছে যে আপনি চিন্তা করবেন না, বলার মতো কোনো কিছুই নেই। যে গুন্ডাগুলো এমন করেছে তারা শুধু পাবলিক প্লেসে নাম কামাতে চায়, ফেম পেতে চায়। যে সে সলমান খানের মতো বড় একটা অ্যাক্টরকে অ্যাটাক করেছে, তাকে হুমকি দেখিয়েছে, চিন্তা করার কোনো বিষয় না। সলমান খানকে ভয় দেখিয়ে ওর নামে শুধু পাবলিক প্লেসে বড় হতে চায়, সে ভাইরাল হতে চায়। সলমান খানের বন্ধু এবং বলিউডের সমস্ত অ্যাক্টর এবং বলিউডের সমস্ত গার্ড সলমান খানের বাড়ি যাচ্ছে এবং সলমান খানকে সাহস দিচ্ছে যে চিন্তার কোনো কারণ নেই। তারাও বলছেন যে সলমান খান ঠিক আছে, সলমান খানের এতে কোনো রকম কিছু যায় আসে না, সলমান খান 100% সেফ জোনের মধ্যে আছে। আপনাকে বলি, লরেন্স বিষ্ণই বারবার সলমান খানকে হুমকি দিয়েছে এবং তাকে মারার থ্রেটও দিয়েছে। পাবলিক প্লেসের মধ্যে এই কোশ্চেনটা আসছে যে এই হামলাটা, এই হুমকিটা, এই গুলি চালানো, এটা লরেন্স বিষ্ণইয়ের নামের মধ্যে হচ্ছে না তো? মানে এর মধ্যে লরেন্স বিষ্ণই জড়িত নেই তো? কেননা বিষ্ণই সমাজ যেটা, সেটা সলমান খানের উপরে অনেক রেগে আছে, হত্যা করার চেষ্টা করে, মারার চেষ্টা করে। আপনি জানেন সলমান খান একটা কালো হরিণ মেরেছিল কিছু বছর আগে। আপনি জেনে থাকবেন লরেন্স বিষ্ণই সমাজ একটা ইন্টারভিউয়ে বারবার বলেছিল যে সলমান খান অনেক ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ, সে যদি মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে নেই, ফিউচারে কখনো লরেন্স বিষ্ণই বা বিষ্ণই সমাজ তার প্রতি কোনো রকম কোনো অ্যাটাক করবে না। আর এটা যদি মনে হয় যে এই সব কিছু সে ফেম পাওয়ার জন্য করছে, পাবলিক প্লেসে নাম কামানোর জন্য করছে, সে ভাইরাল হওয়ার জন্য করছে, তো বলি, আমাকে শুধু একটা সুযোগ দেওয়া দরকার। আমি শুধু একটা সুযোগ খুঁজছি, তাছাড়া কিছুই না। সব কিছুর পরে মহারাষ্ট্রের সিএম একনাথ শিন্দে সে বলেছে যে এই কাজটা যে করেছে, আইন যে হাতে তুলে নিয়েছে, তাকে কঠিনের থেকে কঠিনতম সাজা দেওয়া দরকার। বলেছে যে পুলিশ তাদেরকে খোঁজাখুঁজি করছে, তাদের সার্চিং চলছে, পুলিশ তাদেরকে পেলে কঠিনের থেকে কঠিনতম শাস্তি দেবে। সলমান খানের বাড়ির মধ্যে যে ফায়ারিংটা করা হয়েছে সেটা লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই করেছে। সেটা কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না, কিন্তু যে পোস্টটা শেয়ার হয়েছে, যে পোস্টটা ভাইরাল হয়েছে, তাতে কিন্তু সেটাই বোঝা যায়। আর আপনি যদি না জানেন যে সলমান খানের পিছনে লরেন্স বিষ্ণই কেন পড়ে আছে, সলমান খান যখন একটা মুভি শুটিং করছিল হাম সাথ সাথ হ্যায় 1998 সালে, তখন কালো হরিণ শিকারের মধ্যে সলমান খান জড়িত ছিল। আর বিষ্ণুই সমাজে কালো হরিণকে পূজা করে এবং তাকে ভগবান মানে, যার কারণে সলমান খানের উপর এমনভাবে রেগে গিয়েছিল। কারণ সলমান খানের উপর কালো হরিণের হত্যা করার টেগ লেগে আছে, যার কারণে সলমান খানকে বারবার বলা হয় যে তুমি ক্ষমা চেয়ে নাও, তাহলে বিষ্ণুই সমাজ তোমাকে ক্ষমা করে দেবে। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে, একটা লাইকও করে যাবেন।